কোনো ফাইল কম্প্রেস এবং ডিকম্প্রেস করার জন্য লিনাক্সে জিপ কমান্ড ব্যবহার করা হয়। এই টুলটা লিনাক্সে প্রি ইনস্টল থাকে না, ইউ নিড টু ইনস্টল ফ্রম অ্যান এক্সটার্নাল সোর্স। জিপ কমান্ডের দুটো ডিফারেন্ট ইউটিলিটি রয়েছে, জিপ অ্যান্ড আনজিপ। জিপ ইউজ করা হয় ফাইল কম্প্রেস করার জন্য এবং আনজিপ ইউজ করা হয় ফাইল ডিকম্প্রেস করার জন্য। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লিনাক্সে পাসওয়ার্ড প্রোটেক্টেড জিপ ফাইল তৈরি করতে পারি। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা টার্মিনালটা ওপেন করে নেব। টার্মিনাল ওপেন করার পর আমরা এখন ডাইরেক্টলি চেঞ্জ করে ডেস্কটপের মধ্যে চলে যাব। তো যার জন্য আমরা কমান্ড দেবো সিডি ডেস্কটপ। ডেস্কটপে যাওয়ার পর আমরা ডেস্কটপের মধ্যে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব। তো আমরা এখানে কমান্ড দেবো mkdir অর্থাৎ মেক ডাইরেক্টরি টেক বিচার দিয়ে এন্টার করব। দেখবে এখানে একটা টেক বিচার নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে বা ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তো এবার আমরা কী করব, ডাইরেক্টরি চেঞ্জ করে টেক বিচারের মধ্যে যাব। তো সিডি টেক বিচার যদি এলএস করি দেখবে এখানে কিছু নেই। তো আমরা কী করবো, এখানে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। জাস্ট কমান্ড দেবো touch টাচ টেকবিচার ডট টিএক্সটি এন্টার করব। যদি এলএস করি দেখবে এখানে একটা টেকবিচার ডট টিএক্সটি নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এটা ক্যাট টেকবিচার ডট টিএক্সটি করি দেখবে এর মধ্যে কোনো কিছু লেখা নেই। তো আমরা কী করবো, এখন জাস্ট টেক্সট ফাইলটা ওপেন করব। ওপেন করার পর এখানে জাস্ট টাইপ করে দেবো সাবস্ক্রাইব লিখে জাস্ট কন্ট্রোল এস প্রেস করে সেভ করব। সেভ করার পর ক্লিয়ার করার পর আমরা এখানে কমান্ড দেবো সিডি স্পেস দিয়ে দুটো ডট দেওয়ার পর যদি এন্টার করি দেখবে আমরা এখন ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে আছি। আমাদের কাজ হচ্ছে এবারে এই যে ফাইলটা টেকবিচার ফাইলটা, তো এটাকে জিপ ফাইল বানানো। তো এর জন্য আমরা কমান্ড দেবো জিপ -re। আমরা যে জিপ ফাইলটা ক্রিয়েট করব সেই জিপ ফাইলটার নাম দেবো আউটপুট ডট জিপ স্পেস দিয়ে আমরা যে ফাইলটা জিপ ফাইল বানাতে চাই তো সেটা হচ্ছে আমাদের এই টেকবিচার। তো আমরা জাস্ট এখানে টাইপ করব টেকবিচার টাইপ করে যদি এন্টার করি এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে। তো 1 2 3 4, তো ভেরিফাই পাসওয়ার্ড বলছে 1 2 3 4 যদি এন্টার করি দেখবে একটা জিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো পাসওয়ার্ড সেট করে আমরা একটা জিপ ফাইল ক্রিয়েট করেছি। তো আমি যদি এটাকে ক্লিয়ার করে যদি এবারে আনজিপ করব, টাইপ করব unzip আনজিপ আউটপুট ডট জিপ টাইপ করে যদি এন্টার করি দেখবে এখানে পাসওয়ার্ড দিতে বলছে, যে আমরা পাসওয়ার্ডটা যে সেট করেছিলাম 1 2 3 4, তো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। টাইপ করব 1 2 3 4 এন্টার করব। তো এখানে বলছে যে রিপ্লেস টেকবিচার বা টেকবিচার ডট টিএক্সটি ইয়েস নো অল নো ওয়ান রিনেম। তো আমরা টাইপ করবো জাস্ট রিনেম করে যদি এন্টার করি নিউ নেম দিতে বলছে। তো নিউ নেম আমরা টেকবিচারের টিভি দিয়ে এন্টার করব। তো দেখবে এখানে একটা টিভি নামে একটা টেক্সট ফাইল চলে আসছে। তো টেক্সট ফাইলটার মধ্যে আমরা যে সিক্রেট মেসেজটা টাইপ করেছিলাম তো সেটা এখানে রয়েছে। টার্মিনাল ইউজ করব না, এবারে সিম্পলি আমরা জিইউআই বা এই ডেস্কটপ এনভায়রনমেন্টের মধ্যেই আমরা কীভাবে এই যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারটাকে আমরা জিপ ফাইলে ক্রিয়েট করতে পারি, বা এই যে ডাইরেক্টরিটা রয়েছে বা ফাইলটা রয়েছে সেটাকে জিপ ফাইলে ক্রিয়েট করতে পারি। তো আমরা কী করব, জাস্ট এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ক্রিয়েট আর্চিভে যাব। এখানে অনেকগুলো অপশান থাকবে, ঠিক আছে। আমার ডিফল্ট জিপ আছে, তো তোমাদের হয়তো অন্য কিছু থাকতে পারে। তো তোমরা এটা চেঞ্জ করে এখানে জিপ ফাইল করে নেবে। জিপ ফাইল করার পর তোমরা যদি নাম চেঞ্জ করতে চাও তো নাম চেঞ্জ করতে পারো, জিপ ফাইল টেকবিচার। তো ডেস্কটপের মধ্যেই থাকুক, লোকেশন ডেস্কটপ। তো আদার অপশানের মধ্যে গেলে এখানে দেখবে পাসওয়ার্ড অপশানস আছে। তো এখানে আমরা পাসওয়ার্ডে দিয়ে দেবো 1 2 3 4। পাসওয়ার্ড তোমরা যে কোনো পাসওয়ার্ড দিতে পারো, এটা তোমাদের ব্যাপার। তো এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা ক্রিয়েট করব। দেখবে এখানে একটা জিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো জিপ ফাইল টেকবিচার। তো আমরা এটা যদি রাইট ক্লিক করে যদি এখানে করি এক্সট্রাক্ট হেয়ার, তো এখানে দেখবে একটা পাসওয়ার্ড দিতে বলছে। যেই পাসওয়ার্ডটা আমরা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে। তো আমরা এখানে জাস্ট টাইপ করব 1 2 3 4 টাইপ করে যদি এন্টার করি দেখবে এটা আনজিপ হয়ে গেছে। যদি ওপেন করে দেখবে সিক্রেট মেসেজটাও রয়েছে সাবস্ক্রাইব। তো এইভাবে তোমরা লিনাক্সে টার্মিনাল এবং জিইউআই ইউজ করে কোনো ফাইল জিপ করতে পারবে এবং কোনো ফাইল আনজিপ করতে পারবে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।